ভাই ঠিক ডায়াল প্যাডের মতোই যদি রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যেত। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ডায়াল প্যাড যে রয়েছে এক রাতের মধ্যে তার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। আপনি কল রিসিভ করতে গেলে দেখতে পাবেন অন্য ইন্টারফেস, কল করতে গেলে দেখতে পাবেন ইন্টারফেস অন্যরকম, এবং মোবাইল নম্বর কাউকে যদি আপনি দেখতে চান, মোবাইল নম্বর লিস্ট যদি আপনি দেখতে চান, তাহলে দেখতে পাবেন অন্য ইন্টারফেস। সো এটা কিন্তু রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। এই রাতারাতি চেঞ্জ যে হয়েছে আপনার কলার ডায়াল ডায়াল যে এটা যে ইন্টারফেসটা যে চেঞ্জ হয়েছে, যদি আপনি চান, আপনি যদি বোরিং ফিল করেন বা আপনার যদি এটা গিল্টি ফিল মনে হয় এই ইন্টারফেসটি, তো এই ইন্টারফেসটি কিন্তু আপনি আগের মতোই করতে পারবেন বা আগের যেটা ছিল সেটা কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু অনেকেই এটা করতে পারছে না। আমাকে ভাই অনেকে জিজ্ঞাসা করছে, ভাই এটা আমি করতে পারছি না কেন, কেমন হয়ে গেল, কীভাবে হয়ে গেল, কেন হচ্ছে এটা? আমার ইন্টারফেসটা অন্যরকম ছিল, কল রিসিভ করছে অন্যরকম, অ্যাপের ইন্টারফেসটা মানে ডায়াল প্যাডের ইন্টারফেসটা অন্যরকম হয়ে গেছে। সো আমি চাই যে আমার আগেরটা হয়ে যাক। সো অনেকের আমি আগের মতো করে দিয়েছি। সো যদিও চান, আপনি যদি চান যে আগের মতো করে নিতে আপনার ডায়াল প্যাডের পুরো হোম পেজ বা ইন্টারফেসটা, তাহলে এই ভিডিও আপনাকে দেখতে হবে। জাস্ট 1 থেকে 2 মিনিটের ভিডিও পাই, ইজিলি আপনি করে ফেলতে পারবেন। কারো কোনো কথায় দেখা মানে এক একজনের ভিডিও বানাচ্ছে যে মানে এদিক সেদিকে বলছে। আমি সিম্পল বলবো, সিম্পল। আপনার একটা বাচ্চা ছেলেও কিন্তু এই সিম্পল প্রসেস দেখে কিন্তু করে নিতে পারবে আগের মতো ডায়াল প্যাডে, যদি আপনি করতে চান। তো কী করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত। লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আপনি যতক্ষণ থেকে সাবস্ক্রাইব না করবেন বা আপনারা যতক্ষণ থেকে সাপোর্ট না করবেন, যে কেউ, আমি হোক বা যে কেউ, কিন্তু আগে যেতে পারবে না। তাই আপনাকে কিন্তু সাপোর্ট করতে হবে। প্লিজ লাইক করবেন, ভাইকে শেয়ার, একটু কমেন্ট করবেন, মোটিভেট করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটিকে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ প্রত্যেকেরই মোবাইলে কিন্তু এই ইন্টারফেসটা চলে গেছে, ডায়াল প্যাড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ভিডিও দেখে সে কিন্তু ঠিক করে ফেলতে পারবে। তো চলুন দেখে নিই যে কীভাবে আপনি এই ডায়াল প্যাডটা চেঞ্জ করবেন। তো আগের মতো ডায়াল প্যাডটি করতে হলে সর্বপ্রথম আমাদের যেটা হবে সেটিংসে, মোবাইল সেটিংসে যাবেন আপনি। তারপরে এই সার্চ বারে আপনি অ্যাপ লিখবেন, নয়তোবা দেখতে পাবেন এখানে অ্যাপস বলে একটি অপশন থাকবে। তো এই অ্যাপস লিখবেন, নয়তো আপনি সার্চ করবেন যদি আপনি খুঁজে না পান। তো দেখতে পাচ্ছেন আমার সাউন্ড বন্ধ হয়ে গেছিলো, আমার কল করলাম এবং আমার ইন্টারফেসটা আপনারা হয়তো বা দেখতে পেলেন। আমার পজ যেহেতু হয়ে গেছিলো, ভিডিও রেকর্ডিং এখানে হয় না, ঠিক আছে? তো দেখতে পেলেন। তো যাই হোক, এই কল এটা যে রয়েছে, এই কল ডায়াল প্যাডটা যদি আপনি চেঞ্জ করতে চান, তো আপনাকে কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার কল ডায়াল প্যাড আপনি জাস্ট একটু টিপে ধরে থাকবেন, ঠিক আছে? টিপে ধরে থাকবেন। তারপরে দেখতে পাবেন একটা আই বাটন রয়েছে, জাস্ট আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর আপনি এটাকে ক্লিয়ার ডেটা করবেন, নয়তোবা আপনি স্টোরেজ যে রয়েছে ক্যাশ ক্লিয়ার ডেটা করবেন। নয়তোবা আপনাকে যেটা করতে হবে, 3 ডট আপনি দেখতে পাবেন একটা 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন, আনইনস্টল আপডেটস ক্লিক করবেন। এই আনইনস্টল আপডেটসে যদি আপনি ক্লিক করেন, দেখতে পাবেন আমি আনইনস্টল আপডেট দেখতে পাচ্ছেন, ফোন এই সমস্ত দেখা দিয়ে দিয়েছে। তারপরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে কিন্তু আমাদের একটা ছবি নিয়ে নেই, আমি এটাকে ওকে ছবি নিয়ে নিয়েছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আনইনস্টল আপডেটসে ক্লিক করলে এটা কিন্তু আগের মতোই হয়ে যাবে, ঠিক আছে? আমি আনইনস্টল আপডেট করেছি এবং আনইনস্টল ফোন দেখতে পাচ্ছেন, এটা আনইনস্টল হচ্ছে এবং এটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে ফাইনালি, ঠিক আছে? এটাকে আমি এখন কী করি, এটাকে একটু রিমুভ করে দেই, তাতে নতুন হয়ে যাবে। এবং আমি এটাকে অন করি এবং অন করলে দেখতে পাবেন এটা কিন্তু আগের মতোই হয়ে গেছে। আমার ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, আগের মতো ইন্টারফেসটি কিন্তু হয়ে গেছে। সো আপনি যদি আবার পুনরায় এটাকে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে পুনরায় আবার এই যে কল ডায়াল প্যাডটি রয়েছে এটাকে আপডেট করতে হবে। এটা অটো আপডেট হয়ে থাকে বা অটো আপডেট হয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের আগের মতোই কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। সো এটাকে কী করতে হবে, আপনাকে যে আপডেটে রয়েছে আপডেটটাকে আনইনস্টল করতে হবে, অর্থাৎ ক্লিয়ার ডেটা করতে হবে। ক্লিয়ার ডেটা করলে কিন্তু আগের মতোই আপনার যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসটি চলে আসবে বা ডায়াল প্যাডটি হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।